ओम शांति। आज के 10 फेब्रुआरी 2026 बाबार अमूल्य महावाक्य आमरा शुनब। आजकेर এই महावाक्ये बाबा বলেছেন, মিষ্টি বাচ্চারা, ঈশ্বর অর্থাৎ খোদা হলেন তোমাদের বন্ধু বা দোস্ত, আর রাবণ হলো শত্রু। তাই তোমরা ঈশ্বরকে অর্থাৎ খোদাকে ভালোবাসো আর রাবণকে জ্বালিয়ে থাকো। এই দুইয়ের নিদর্শন আজকেও এই কলিযুগের অন্তিম সময়ে বর্তমানে আমরা এই দুইয়ের দৃশ্য আমরা দেখতে পাই। সকলে বিপদে পিতা পরমাত্মাকে ঈশ্বরকে স্মরণ করে, আর রাবণকে প্রতি বছর নিয়ম করে জ্বালাতে থাকে। প্রত্যেক বছর রাবণের উচ্চতা বৃদ্ধি করে, কারণ তার অর্থ বর্তমানে সারা দুনিয়াটাই একেবারে রাবণ রাজ্য হয়ে গেছে। রাবণের সম্পর্কে বাবা আমাদের অনেক কিছু বুঝিয়েছেন। এখন রাবণ প্রতিটা মানুষের মনে রাজ্য করে নিয়েছে, দখল করে নিয়েছে। আর এই স্থলে যদি আমরা একটু সময় বের করে যে পিতা পরমাত্মাকে, যিনি আমাদের বন্ধু, খোদা, দোস্ত, ওনাকে যদি স্মরণ করি, তাহলে আমাদের জীবনের অনেক বড় প্রাপ্তি হতে পারে। আমরা এই তমপ্রধান দুনিয়া থেকে আমরা শতপ্রধান দুনিয়াতে যেতে পারি। আজকের মুরলি থেকে প্রশ্ন, কোন বাচ্চারা শীঘ্রই অনেকের আশীর্বাদ প্রাপ্ত করে থাকে? উত্তর, যে বাচ্চারা স্মরণে থেকে নিজেও পবিত্র হয় আর অন্যদেরও নিজের সমান তৈরি করে, তাদের অনেকেরই আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকে। তারা অনেক উচ্চ পদ প্রাপ্ত করে। বাচ্চারা, বাবা তোমাদের শ্রেষ্ঠ হওয়ার জন্য একই শ্রীমত প্রদান করেন। বাচ্চারা, কোনো দেহধারীকেই স্মরণ না করে আমাকে স্মরণ করো। তো এই খোদা দোস্ত পরমপিতা আমাদেরকে সহজ মার্গ দেখাচ্ছেন যে দেহধারীর পেছনে লটকে না থেকে নিরাকার পরমপিতা পরমাত্মার সঙ্গে সর্বসম্বন্ধ জোড়া এবং তাকে স্মরণ করা, তাহলে আমাদের কি হবে? আমাদের অনেক উচ্চ পদ প্রাপ্ত হবে। আর তার জন্যই আমাদের প্রচেষ্টা করতে হবে যাতে এখন এই পুরাতন দুনিয়াকে ভুলে, পুরাতন দুনিয়া দেহের সঙ্গে সম্বন্ধিত সব সম্পর্ক ভুলে এক পরমপিতা পরমাত্মাকে স্মরণ করা। আজকের মুরলি থেকে গীত বেজে উঠেছে। অবশেষে সেই দিন এলো আজ, যে দিনের আমরা অপেক্ষা করেছিলাম। ওম শান্তি। ওম শান্তির অর্থ তো আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের বুঝিয়ে বলেন। কি বলেন? ওমের অর্থ আমি আত্মা, আর এই হলো আমার শরীর। আত্মাকে তো দেখা যায় না। আত্মার মধ্যেই ভালো বা মন্দ সংস্কার থাকে। আত্মার মধ্যেই মন এবং বুদ্ধি আছে। শরীরে কোনো বুদ্ধি নেই। মুখ্য হলো আত্মা, শরীর তো আমার। আত্মাকে কেউই দেখতে পায় না, শরীরকে আত্মা দেখে। আত্মাকে শরীর দেখতে পায় না। আত্মা বেরিয়ে গেলে শরীর জড়ো হয়ে যায়। আত্মাকে দেখা যায় না, শরীর দেখা যায়। তেমনি আত্মার যে বাবা, যাকে গড ফাদার বলা হয়, তাকেও দেখা যায় না। তাকে বোঝা যায় বা জানা যায়। আমরা আত্মারা সবাই হলাম ভাই ভাই। শরীরে এলে তখন বলা হবে এ ভাই ভাই, এ ভাই বোন। আত্মারও তো সকলে ভাই ভাই। আত্মাদের বাবা হলেন পরমপিতা পরমাত্মা, আমাদের বাবা, শিক্ষক এবং আমাদের সদ্গুরু। শরীরের যারা ভাই বোন, তারা একে অপরকে দেখতে পারে। আত্মাদের বাবা হলেন একজন, তাকে দেখা যায় না। তাই বাবা এসেছেন। বাবা এখন এসেছেন পুরানো দুনিয়াকে নতুন বানাতে। নতুন দুনিয়া ছিল সত্যযুগ,
এখন পুরানো দুনিয়া হলো কলিযুগ, একই এখন পরিবর্তন করতে হবে। পুরানো দুনিয়া তো শেষ হয়ে যাওয়া উচিত, তাই না? বিবেকও তো তাই বলে। কারণ এই পুরাতন দুনিয়াতে অনেক প্রকারের এখন উচ্ছৃঙ্খলতা দেখা দিয়েছে, অতীতে চলে গেছে মানুষের অহংকার, মানুষের চারিত্রিক তো অধঃপতন। যেমন রাবণের এই দুই অবগুণ ছিল, চারিত্রের অধঃপতন এবং অহংকার। তো এই সময় বাবা বলছে যে নিজের আত্মাকে দেখা যায় না, অনুভব করা যায়, পরমাত্মাকে দেখা যায় না, অনুভব করা যায়। তো এই দুইয়ের অর্থকে বুঝে এখন আত্মাকে অনুভব করা, পরমাত্মাকে অনুভব করা, তবেই আমাদের আত্মিক উন্নতি হতে পারে, আমরা আত্মিক স্থিতিতে স্থিত হতে পারি। পুরানো ঘর যেমন ভেঙে ফেলে নতুন তৈরি করা হয়, তেমনি এই পুরাতন দুনিয়াও এখন কি হবে? শেষ হয়ে যাবে, চোখের সামনে শেষ হয়ে যাবে। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় এবং বোমা নিক্ষেপ হবে এবং জাতি দাঙ্গা হবে। সত্যযুগের পরে আবার ত্রেতা, দ্বাপর, কলিযুগ, তারপরে অবশ্যই আবার সত্যযুগ আসবে। তো যুগেরও রহস্য বাবা খুলে বলেছেন যে আমরা দুনিয়াতে অনেক পরিবর্তন আমরা দেখতে পাই। তো এই ঘুরে ঘুরে সব কিছু আসে, সপ্তাহ আসে ঘুরে ঘুরে, মাস আসে ঘুরে ঘুরে, বছর আসে ঘুরে ঘুরে, তো যুগ অবশ্যই আসবে। এই পৃথিবীর হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হতে হবে। শতযুগে দেবী দেবতার রাজ্য থাকে, সূর্যবংশী এবং চন্দ্রবংশী, তাকে বলা হয় লক্ষ্মী নারায়ণের সাম্রাজ্য সূর্যবংশী, আর চন্দ্রবংশীকে বলা হয় রাম সীতার সাম্রাজ্য। তো এ তো সহজ, তাই না? বোঝার মতো বিষয়। এরপর দাপর আর কলিযুগে তো অন্য অনেক ধর্ম আসে। এরপর দেবতারা যারা পবিত্র ছিলেন তারা অপবিত্র হয়ে যান। একে বলা হয় রাবণ রাজ্য। রাবণকে বছর বছর জ্বালিয়ে এসেছে এবং রাবণের উচ্চতা প্রতি বৎসর বাড়ায়, তবু মরে না। তখন আবার জ্বালাতে থাকে, আবার উচ্চতা বৃদ্ধি করতে থাকে। এ হলো সকলের বড় শত্রু, তাই তাকে জ্বালানোর উৎসব শুরু হয়েছে, উৎসব করে জ্বালানো। অনেক ভিআইপিদেরকে নিমন্ত্রণ করা হয়, অনেক বড় মাঠের মধ্যে তো ঘটা করে সেই রাবণ দাহন করা হয়। তো ভারতের 1 নম্বর শত্রু কে? আর 1 নম্বর বন্ধু, সদা খুশি প্রদানকারী ঈশ্বর। তো এখন বাবা বললেন যে তোমরা জেনেছ তোমাদের প্রধান শত্রুকে ভারতের রাবণ, আর প্রধান মিত্রকে তিনি হলেন সদা সুখ প্রদানকারী ঈশ্বর। খোদা বা ঈশ্বরকে তো খোদা দোস্ত বলা হয়, তাই না? এর উপর কাহিনীও আছে। তাই খোদা বা ঈশ্বর হলেন বন্ধু আর রাবণ হলো শত্রু। ঈশ্বর যিনি বন্ধু, তাকে কখনোই জ্বালানো হবে না, তাকে আহ্বান করা হয়, তাকে পূজা করা হয়, তাকে অনেক মহিমা করা হয়। তার উল্টো রাবণকে জ্বালানো হয়, রাবণকে ঘৃণা করা হয়। তো রাবণ হলো শত্রু, তাই এই 10 মাথার রাবণ তৈরি করে তাকে বছর বছর জ্বালানো হয়। গান্ধীজিও বলতেন, কে বলতেন? আমাদের রামরাজ্য চাই। রামরাজ্যে শোক আছে আর রাবণ রাজ্যে দুঃখ আছে। গান্ধীজিও বুঝেছিলেন যে এখন দুনিয়াটাকে ইচ্ছে করলেই আমাদের স্বপরিবর্তনে বিশ্ব পরিবর্তন হতে পারে। এই কথা এখন কে বসে বোঝান? পতিত পাবন বাবা, যিনি এই দুনিয়া এখন পরিবর্তন করবেন, যিনি এখন সারা দুনিয়ার আত্মাকে শিক্ষা দিচ্ছেন, শিব বাবা। আর ব্রহ্মা হলেন দাদা। বাবা সর্বদা সঠিকই বলেন, বাপ দাদা। প্রজাপিতা ব্রহ্মও তো সকলের হয়ে গেল। ব্রহ্মাকে অ্যাডমও বলা হয়, তাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়। মনুষ্য সৃষ্টির কারণে প্রজাপিতা হয়েছেন। এই মনুষ্য সৃষ্টি এখন তলানিতে ঠেকেছে। এই সৃষ্টিকে আবার পুনরায় সজীব করার জন্য এখন প্রজাপিতা বানানো হয়েছে, তা ওনার নাম দেওয়া হয়েছে ব্রহ্মা। প্রজাপিতা ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ রচনা করা হয়, তারপর ব্রাহ্মণ থেকে দেবতা হয়, দেবতারা আবার ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র হয়।
আবার পুনরায় এসে আমরা ব্রাহ্মণ হই। ওনাকে বলা হয় প্রজাপিতা ব্রহ্মা, মনুষ্য সৃষ্টির পূর্বপুরুষ, দি গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। প্রজাপিতা ব্রহ্মার কত সন্তান, আমরা বাচ্চারা। তারা বাবা বাবা বলতে থাকে। ইনি হলেন সাকার বাবা, শিব বাবা হলেন নিরাকার বাবা। তো এমন গায়নও আছে যে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা নতুন মনুষ্য সৃষ্টি রচনা করা হয়। এখন তো আমাদের এই শরীররূপী খোলস হলো পুরানো, এ হলো পতিত দুনিয়া, রাবণ রাজ্য। এখন এই রাবণের আসুরি দুনিয়া শেষ হয়ে যাবে। এর জন্যই এই মহাভারতের লড়াই, কত আয়োজন, কত কিছু আড়ম্বর। তো বাবা বলছেন এর জন্যই এই মহাভারতের লড়াই। এরপর কি হবে? শতযুগে এই শত্রু রাবণকে কেউ জ্বালাবেই না, রাবণ সেখানে থাকবেই না। রাবণই এই দুঃখের দুনিয়া তৈরি করেছে। এমন নয় যে যাদের কাছে অনেক অর্থ আছে, তো বড় বড় মহল আছে, তারাই স্বর্গে আছে। তো রাবণ সম্পর্কে বাবা অনেক বড় ধারণা আমাদেরকে দিয়েছেন যে রাবণ এবং বর্তমান সময়ের মানুষ। তো রাবণ ছিলেন ব্রাহ্মণ, রাবণ খুব তো পণ্ডিত ছিলেন, রাবণ খুব শক্তিশালী ছিলেন, রাবণ খুব বুদ্ধিমান ছিলেন। কিন্তু এত কিছুর পরেও রাবণের দুটি বিষয় তাকে অধঃপতন করেছে, রাবণের অহংকার আর রাবণের চরিত্রহীনতা। তো আজকের দুনিয়াতেও মানুষের অনেক বড় ডিগ্রি, অনেক ধন সম্পদ, অনেক বিদ্যা বুদ্ধি, অনেক শক্তি, কিন্তু তারপরেও মানুষের এই অহংকার এবং চরিত্রহীনতা এই মানুষকে একেবারে ডুবিয়ে দিয়েছে। সেই জন্য বাবা বলছেন এখন ঘরে ঘরেই এখন রাবণ রাজ্য হয়ে গেছে। বাবা বুঝান কারো কাছে যদি কোটি টাকাও থাকে তবুও তো মাটিতেই মিশে যাবে। এই দুনিয়া এখন এই আড়ম্বরের কি প্রয়োজন, বারবারন্তের কি প্রয়োজন? নতুন দুনিয়াতে আবার নতুন খনি বের হয়, যার থেকে নতুন দুনিয়ার মহল ইত্যাদি সব কিছু বানানো হয়। এই পুরানো দুনিয়া এখন শেষ হয়ে যাবে। মানুষ সদ্গতির জন্য ভক্তি করে, আমাকে পবিত্র করে দাও, আমি ভিখারি হয়ে গেছি। ভিখারিকে পতিত বলা হয়। শতযুগ হলো বিকার রহিত দুনিয়া, সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া। ওখানে যোগবলের দ্বারা কি হয়? সন্তানের জন্ম হয়। ওখানে বিকার থাকেই না, না দেহবোধ, না কাম, না ক্রোধ। ওখানে 5 বিকার থাকেই না। তাই ওখানে রাবণকে জ্বালায়ও না। এখন তো রাবণ রাজ্য আছে। বাবা এখন বলছেন তোমরা পবিত্র হও। এই পতিত দুনিয়া এখন শেষ হয়ে যাবে। যারা এই সময় বাবার তো শ্রীমতে পবিত্র থাকে, তারাই বাবার মতে চলে বিশ্বের তো বাদশাহী অর্থাৎ উত্তরাধিকার পায়। তো বাবা তো আমাদের সহজ রাস্তা বলে দিয়েছেন। শতযুগে এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, তাই না? এখন তো রাবণ রাজ্য, যা শেষ হতে চলেছে, যা শেষ হয়েই যাবে। শতযুগী রামরাজ্য স্থাপন হতে হবে। শতযুগে অনেক অল্প মানুষ থাকে। দিল্লি রাজধানী থাকে, যেখানে লক্ষ্মীনারায়ণের রাজত্ব হয়। শতযুগে দিল্লি পরিস্থান ছিল, দিল্লিতেই সিংহাসন ছিল। তো বাবা এটাও পরিষ্কার করে বলছেন যে শতযুগের নতুন দুনিয়াতে দিল্লি ছিল ক্যাপিটাল, এখন পুরাতন দুনিয়াতে দিল্লি হলো ক্যাপিটাল। তো অনেক বড় সামঞ্জস্য রয়েছে। রাবণ রাজ্যেও দিল্লি রাজধানী, আবার রাম রাজ্যেও তো দিল্লি রাজধানী থাকে। তো রামরাজ্যে কিন্তু হিরে জহরতের মহল ছিল, সেখানে অগাধ সুখ ছিল। তো বাবা এখন বলেন তোমরা বিশ্বের রাজত্ব হারিয়ে ফেলেছ, আমি আবার তোমাদেরকে ফিরিয়ে দেই। লৌকিক পিতা হলে কি করতেন? কোনো সন্তান যদি বারবার দেউলিয়া হয়ে যায় তো পিতা তাকে ক্যাপিটাল দেবে না। এখানে বাবা বলছেন তোমরা বারবার তোমাদের রাজ্য ভাগ্য হারিয়ে ফেলো, আমি তোমাদের আবার ফিরিয়ে দেই। তোমরা আমার মতে চলো, শ্রীমতে চলো। শ্রেষ্ঠ হতে হলে কেবল আমাকে স্মরণ করো, আর কোনো দেহধারীকে স্মরণ করবে না। এটাই হলো বাবার সাবধানী বাণী, নিষেধাজ্ঞা। তোমরা নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, তাহলে তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে।
এটা অনেক বড় ম্যাজিক। তোমরা আমার কাছে চলে আসবে, আমার গলার মালা হয়ে তারপর বিষ্ণুর মালা হয়ে যাবে। এখন রুদ্রমালা হয়ে তারপর বিষ্ণুমালা। অনেক অনুভবের কথা বাবা আমাদেরকে বলছেন। মালাতে উপরে আমি থাকি, তারপর 2 হলো ব্রহ্মা সরস্বতী, তারাই শতযুগের মহারাজা মহারানী হয়। তো বাবা মালার উদাহরণ দিচ্ছেন। মালার মধ্যে যে ফুল থাকে সেই ফুল হলো শিব বাবা, তারপর বড় দুটো দানা তা হলো ব্রহ্মা সরস্বতী, তারপর এই সময় যারা পুরুষার্থ করে, যারা এই পুরাতন দুনিয়াকে নতুন দুনিয়া বানানোর জন্য এখন কার্য করছে, তারাই হবে এই মালার বাকি দানা। তো বাবা বলে তাদেরই আবার সম্পূর্ণ মালা, যারা নম্বর অনুযায়ী সিংহাসনে বসে। আমরা এই ভারতকে এই ব্রহ্মা সরস্বতী আর ব্রাহ্মণের দ্বারা স্বর্গ বানাই। ভারতকে ব্রহ্মা সরস্বতী ব্রাহ্মণের দ্বারা স্বর্গ বানাই। তাতে অনেক অনেক কোনো বেশি কোনো আত্মার দরকার নেই। যারা পরিশ্রম করে পরে তাদেরই স্মরণ হয়ে থাকে। তো এই হলো রুদ্রমালা, আর ও হলো বিষ্ণুমালা। রুদ্রমালা হলো আত্মাদের, আর বিষ্ণুমালা হলো মনুষ্যদের। আত্মাদের থাকার জায়গা হলো ওই নিরাকারী পরমধাম, যাকে ব্রহ্মাণ্ড বলা হয়। বাবা আমাদের বারবার আমাদের মন বুদ্ধিকে নিয়ে যাচ্ছেন সেই স্থানে যেখানে গেলে মনের এবং বুদ্ধির এক্সারসাইজ হয়। আত্মা কোনো তো ডিম্বাকৃতি নয়, আত্মা হলো বিন্দুর মতো। এও আমাদের অনেক সুন্দর ধারণা বাবা দিচ্ছেন। আমরা সকল আত্মারা ওখানে ওই সুইট হোমে থাকব, পরমধামে। বাবার সঙ্গে আমরা আত্মারা ওখানেই থাকি। সে হলো মুক্তিধাম। সমস্ত মানুষই চায় আমরা মুক্তিধামে যাই, কিন্তু একজনও ফিরে যেতে পারে না। সকল সাধুসন্তরা প্রচেষ্টা করে যে চলে যাই যেখান থেকে এসেছি, কিন্তু জানে তো না সেই ঘর, আর কিভাবে যাওয়া যাবে তাও জানে না। তো অনেক রকমের প্রক্রিয়া করতে থাকে, কিন্তু বাবা বলছেন কেউ নিজের ইচ্ছায় বা মানুষকে কখনো স্বধামে ফিরিয়ে নিয়ে যেতে পারে না। সকলকেই এই অভিনয়ে আসতেই হবে। ততক্ষণ বাবা তোমাদের তৈরি করতে থাকেন। তোমরা যখন তৈরি হয়ে যাবে তখন কি হবে? তখন আর যত আত্মারা আছে তারা সব এসে যাবে পরমধাম খালি করে, তারপর সব মুক্ত। তোমরা গিয়ে নতুন দুনিয়াতে রাজত্ব করবে, তারপর নম্বর অনুযায়ী চক্র চলতে থাকবে। তো কত প্রাঞ্জল ভাষায় বাবা আমাদেরকে বোঝাচ্ছেন যে এখন নতুন দুনিয়া তৈরি হচ্ছে। যখন তোমরা সম্পূর্ণ হয়ে যাবে তখন পরমধাম খালি করে সকল আত্মারা এসে যাবে এবং সকলে মুক্ত। সকলকে নিয়ে যাবে বাবা পরমধামে। তারপর যারা শ্রেষ্ঠ কর্ম করেছে তারা আসবে শতযুগে। তারপর ধীরে 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 আত্মারা নম্বর অনুযায়ী এই দুনিয়াতে আসতে থাকবে, যার যার কর্ম অনুসার, যার যার ভাগ্য অনুসার। এই জন্য বাবা বলছে চক্র চলতে থাকবে। গীতাতে তো শুনেছ। অবশেষে তো এই যে গীত আজকে শুনিয়েছে বাবা, তো এই গীতার এই গীত তো বাবা আমাদেরকে অনেক দৃষ্টি আকর্ষণ করছেন। অবশেষে সেই দিন এলো আজ, যেই দিনের জন্য আমরা অপেক্ষা করেছিলাম। তোমরা জানো যে ভারতবাসী এখন নরকবাসী, তারা আবার স্বর্গবাসী হবে। বাকি সমস্ত আত্মারা শান্তিধামে চলে যাবে। তোমাদের খুব সামান্যই বোঝাতে হবে। অল্প হলো বাবা, আর বে হলো বাদশাহী। বাবা বাদশাহী পায়। বাবা এখন বলছেন আমি ওই রাজ্যই আবার স্থাপন করছি। তোমরা এখন 84 জন্ম ভোগ করে পতিত হয়ে গেছো। রাবণ তোমাদের পতিত করেছে। এখন পবিত্রকে করবেন, পবিত্রকে বানাবেন, ভগবান করবেন, যাকে পতিত পাবন বলা হয়। তোমরা কিভাবে পতিত থেকে পবিত্র, আবার পবিত্র থেকে পতিত হও, এও সম্পূর্ণ হিস্ট্রি জিওগ্রাফি তো আবার রিপিট হবে। তো এটা এক কল্পের জন্য নয়, এটা কল্প কল্প এইভাবে রিপিট হতে থাকবে। এই বিনাশ, তো এই বিনাশ এর জন্যই এই পুরাতন দুনিয়া বিনাশ হয়ে নতুন দুনিয়া হবে। তো এই জন্য এই বলা হয় শাস্ত্রে ব্রহ্মার আয়ু 100 বৎসর বলা হয়েছে। এই যে ব্রহ্মা বাবা যার মধ্যে বসে উত্তরাধিকার দান করেন, তো এর শরীরও শেষ হয়ে যাবে। আত্মাদের বাবা
তিনি বসে আত্মাদের বোঝান। মানুষ মানুষকে পবিত্র করতে পারে না। দেবতাদের জন্ম কখনোই বিকারের দ্বারা হয় না। পুনর্জন্ম তো সবাই নিয়ে এসেছে, তাই না? বাবা কত ভালোভাবে বোঝান কিভাবে ভাগ্য জাগ্রত হতে হয়, জাগ্রত করতে হয়। বাবা আসেনি মনুষ্য মাত্র ভাগ্য জাগাতে। সকলেই তো পতিত আর দুঃখী, তাই না? ত্রাহি ত্রাহি করে বিনাশ হয়ে যাবে। তাই বাবা বলেন, ত্রাহি ত্রাহি করার পূর্বে আমি অসীম জগতের বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করো। হায় হায় তো করবে, দিনও সামনে ঘনিয়ে এসছে। এই হায় হায়ের পূর্বে এখন বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করো। যখন চতুর্দিকে হই হট্টগোল লেগে যাবে তখন তো আর উত্তরাধিকার নিতে পারবে না। এই যা কিছুই দুনিয়াতে দেখছো এই সবই শেষ হয়ে যাবে। ভারতের উত্থান এবং ভারতের পতন তো এরই খেলা, উত্থান আর পতনের খেলা। 84 জন্মের তো উত্থান আর পতনের খেলা। পৃথিবীর উত্থান, স্বর্গে কে কে রাজত্ব করেন এ কথা বাবাই বসে বোঝান। ভারতের উত্থান দেবতাদের রাজ্য, ভারতের পতন রাবণ রাজ্য। এখন নতুন দুনিয়া তৈরি হচ্ছে। তোমরা বাবার কাছ থেকে নতুন দুনিয়ার উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য এখন তোমরা পড়াশোনা করছো। এ কত সহজ বিষয় না? পড়াশোনা করে, কোনো যুদ্ধ বিগ্রহ নয়, পড়াশোনা করে তোমরা ভাগ্য অর্জন করছো। এ হলো মানুষ থেকে দেবতা হওয়ার পড়াশোনা। এও খুব ভালোভাবে বুঝতে হবে কোন কোন ধর্ম কখন আসে। দাপরের পরেই অন্য সব ধর্ম আসে। প্রথমে সুখ ভোগ করে তারপর দুঃখ। এই সম্পূর্ণ চক্র বুদ্ধিতে বসাতে হয়। তো যাতে তোমরা চক্রবর্তী মহারাজা মহারানী হও, কেবল অল্প আর বেকে বুঝতে হবে, বোঝাতে হবে। এখন বিনাশ তো হতেই হবে। এত হাঙ্গামা হয়ে যাবে যে বিলেত থেকে কেউ আসতেও পারবে না। তাই বাবা বুঝান যে ভারত ভূমি হলো সবথেকে উত্তম। জোরদার লড়াই লেগে যাবে তখন ওখানেই থেকে যাবে, মাতৃভূমিতে আর আসতে পারবে না। অনেক লোভের বশীভূত হয়ে বিদেশে যায় চাকরি বাকরি করতে, ধন রোজগার করতে। তো বাবা বলছে যে এমন সময় আসবে যখন চতুর্দিকে একেবারে কারফিউ লেগে যাবে, কেউ আসতে পারবে না। তখন মৃত্যু হবে কোথায়? তো বিদেশে, স্বদেশে নয়। আর স্বদেশেও আসতে পারবে না। তো 50-60 লাখ টাকা দিলেও তো ফেরা খুব মুশকিল হবে। বিদেশ থেকে দেশে আসতেই পারবে না, অনেক টাকার বিনিময়েও আসতে পারবে না। ভারত ভূমি সবথেকে উত্তম। বাবা যেখানে এসে অবতার নেন, ভারত বাবার জন্মভূমি। শিব জয়ন্তীও এখানে পালন করা হয়। কেবলমাত্র কৃষ্ণের নাম দেওয়াতে সম্পূর্ণ মহিমা শেষ হয়ে গেছে। পিতার পরিবর্তে পুত্রের নাম। সর্ব মানুষের উদ্ধারকর্তা এখানে এসেই অবতার নেন। শিব জয়ন্তীও এখানে পালন করা হয়। গডফাদার এসেই সকলকে উদ্ধার করেন। তাই এমন বাবাকেই নমন করা উচিত, তার জয়ন্তী পালন করা উচিত। ওই বাবাই এখানে এই ভারতে এসে সবাইকে পবিত্র বানান। তাহলে এ হলো সবথেকে বড় তীর্থ। সারা তীর্থ বারবার, আবতীর্থ একবার। যেই আবভূমিতে বাবা অবতরণ করেছেন, তো বাবার জন্মভূমি। তিনি সবাইকে দুর্গতি থেকে মুক্ত করে সদ্গতি প্রদান করেন। এই ড্রামা তৈরিই আছে। এখন তোমরা আত্মারা জানো, আমাদের বাবা আমাদের এই শরীরের দ্বারা এই রহস্য বোঝাচ্ছেন। আমরা আত্মারা এই শরীরের দ্বারাই শুনি। তোমাদের আত্ম অভিমানী হতে হবে। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। তাহলে কি হবে? জং দূর হতে থাকবে। আত্মার মধ্যে যে ময়লা পড়ে আছে, জঙ্কার পড়ে আছে, তা দূর হতে থাকবে। আর পবিত্র হয়ে তোমরা বাবার কাছে তোমরা চলে আসবে। তোমরা যত স্মরণ করবে ততই পবিত্র হবে। অন্যদেরও যদি নিজের সমান বানাতে পারো তাহলে অনেকের আশীর্বাদ প্রাপ্ত করবে, দোয়া প্রাপ্ত করবে, তোমরা উঁচু পদ প্রাপ্ত করবে। তাই গায়ন আছে যে সেকেন্ডে জীবন মুক্তি। তো এই জন্য এই সেকেন্ড কার জীবনে কখন আসবে তো সেটা বাবা বলছে যে ড্রামা জানে আর বাবা জানে, আর জানে না কেউ। তো সেই যে সেকেন্ডে আমার জীবন মুক্তি, তো ওই সেকেন্ডকে আমাদের জীবনে আনয়ন করা এটাও অনেক বড় তপস্যা। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি
মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত, নমস্কার, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর পয়েন্ট, শ্রীমতী থেকে পবিত্র হয়ে প্রতি পদে বাবার মতে চলে বিশ্বের বাদশাহী নিতে হবে। বাবার সমান দুঃখহর্তা শোককর্তা হতে হবে। নাম্বার 2, মানুষ থেকে দেবতা হওয়ার এই পড়া সদা পড়তে হবে। সকলকে নিজের সমান বানানোর সেবা করে আশীর্বাদ প্রাপ্ত করতে হবে। আজকের আমাদের আত্মার জন্য মাত পিতা বাপ দাদার বরদান, কল্যাণের বৃত্তি আর শুভচিন্তক ভাব দ্বারা বিশ্ব কল্যাণের নিমিত্ত হওয়া তীব্র পুরুষার্থী ভব। কল্যাণের বৃত্তি আর শুভচিন্তক ভাব দ্বারা বিশ্ব কল্যাণের নিমিত্ত হওয়া তীব্র পুরুষার্থী ভব। তীব্র পুরুষার্থী হলো তারা যারা সকলের প্রতি কল্যাণের বৃত্তি আর শুভচিন্তক ভাব রাখে। যদি কেউ বারংবার নিচে নামানোর চেষ্টা করে, মনকে অস্থির করে তোলে, বিঘ্নরূপ হয়, তথাপি তাদের প্রতি তোমাদের সদা শুভচিন্তকের অটল ভাব থাকবে। পরিস্থিতির কারণে ভাব যেন না বদলায়। সকল পরিস্থিতিতে বৃত্তি আর ভাব যথার্থ হবে, তাহলে তোমাদের উপর তার প্রভাব পড়বে না। তখন কোনো ব্যর্থ কথা দেখতেই পাবে না, টাইম বেঁচে যাবে। এটাই হলো বিশ্ব কল্যাণকারী স্টেজ। আজকের স্লোগান, সন্তুষ্টতা হলো জীবনের শৃঙ্গার। এই জন্য সন্তুষ্ট মনে হয়ে সন্তুষ্ট থাকো আর সবাইকে সন্তুষ্ট করো। সন্তুষ্টতা হলো জীবনের শৃঙ্গার, এই জন্য সন্তুষ্ট মনে হয়ে সন্তুষ্ট থাকো আর সবাইকে সন্তুষ্ট করো। আজকের অব্যক্ত ইশারা, একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। তার অন্তর্গত বাবা বলেছেন, একমত অর্থাৎ একতার বাতাবরণ বানানোর জন্য সমাহিত করার শক্তি ধারণ করো। ভিন্নতাকে সমাহিত করো। প্রত্যেকের বিশেষত্বগুলিকে দেখো, দুর্বলতাগুলিকে একদমই দেখবে না। যেরকম চন্দ্র অথবা সূর্যগ্রহণ লাগে, তখন বলে যে দেখা উচিত নয়, না হলে গ্রহচারী বসে যাবে। তো কারোর দুর্বলতাও হলো গ্রহণ, তাকে কখনো দেখবে না। আচ্ছা, ওম শান্তি।